আমি তোমাদের সবাইকে অ্যাড্রেস করে একটা তিতা বাস্তব কথা বলতে চাই। যদি মায়ের কাছে সেরা সন্তান হতে চাও, যদি বাবার কাছে সেরা সন্তান হতে চাও, যদি তুমি তোমার স্ত্রীর কাছে সেরা স্বামী হতে চাও, যদি তুমি তোমার সন্তানের কাছে সবচেয়ে প্রিয় বাবা হতে চাও, তুমি যদি বোনের কাছে সবচেয়ে প্রিয় ভাই হতে চাও, টাকা কামাই করা ছাড়া কোনো গতি নাই যুবক ভাইরা। বলো বলো বলো, সত্য কথা কি জানেন? পুরুষ মানুষ যতদিন টাকা কামাই করতে পারে সবার কাছে প্রিয় থাকে, আর যেই দিন টাকা কামাই বন্ধ হয়ে যায় আপন মানুষগুলো সব পর হয়ে যায়। এজন্য আমি সবাইকে বলবো, সময় থাকতে টাকা কামাই করো, হালালভাবে অনেক বেশি ব্যবসা করো, চাকরি করো, উদ্যোগ নাও, প্রতিষ্ঠিত হও জীবনে। যদি তুমি তোমার জীবনে হালালভাবে অনেক টাকা কামাই করতে না পারো যুবক ভাইয়েরা, একদিন সময় আসবে তোমার জীবনে হয়তো তুমি এসে বলবা, চাচা বাড়িঘর তো সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলবে, বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে, তুমি বাস খাও, তুমি গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। এটা আমি তোমাদেরকে মন প্রাণ থেকে বলছি যুবক ভাইরা, অলওয়েজ মাথায় রাখবা, जब जेब में पैसा होता है तो पराए भी अपने हो जाते हैं, और जब जेब में पैसा नहीं होता तो अपने भी पराए हो जाते हैं। পকেট ভর্তি টাকা থাকলে ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না বাংলাদেশে, আর পকেট খালি হয়ে গেলে ঘরের আপন বউটাও পর হয়ে যায়। এজন্য আমি মাঝে মাঝে বলি, जब जेब में हो पैसे तो लोग पूछते हैं तुम हो कैसे, और जब तुम हो जाओगे कंगाल कोई पूछने नहीं आएगा तुम्हारा हाल। পকেট ভর্তি টাকা, বলবে হাউ আর ইউ, কেমন আছেন ভাইয়া আপনি, আর যখন পকেট খালি বলবে হু আর ইউ, তুমি কে, তোমাকে তো চিনতে পারছি না ভাই আমি। এই পুরো দেশটাই হচ্ছে টাকার খেলা। এই টাকার জন্য হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বাংলাদেশে বিয়ে করতে পারে না, এবং এই টাকার জন্য আমি মেয়েদেরকে অসম্মান করে কথা বলছি না, সব মেয়েকে আমি আসিফ এক পাল্লায় মাপি না। অনেক মেয়ে টাকা দেখলে টাকা দেখলে আর সরকারি চাকরি দেখলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় না, এমন মেয়ে তো বাংলাদেশে নাই। আরে নাই, আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। এজন্য আমি বলি, পকেট শূন্য থাকা অবস্থায় যে আমাকে হালালভাবে বিয়ে করতে চাইবে সেই তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে, আর যে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে চাইবে, বুঝতে হবে সে আমাকে ভালোবাসে নাই, সে আমার অবস্থানকে ভালোবেসেছে। আল্লাহ যুবক ভাইদেরকে হালালভাবে বেশি বেশি ইনকাম করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 2 নাম্বার কথা বলতে হলে একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন তো। বউ আছে, বউ আছে? আচ্ছা, হাত নামান, হাত নামান। আপনাদের বউ নাই কার কার, তারা একটু হাত তোলেন। স্যার কোথায়, কি অবস্থা এটা? কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? সত্যি সত্যি সত্যি? আচ্ছা, হাত নামাও, হাত নামাও, হাত নামাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাই সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও, পড়েন সবাই আমিন। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আরে জোরে সোরে কোন সবাই মিলে আমিন। শেষ মেসেজ ফর অল দ্য ইয়াংস্টার্স, ফর অল দ্য ইয়াং পিপল, চরিত্র রক্ষা করতে চাইলে কম্বল দিয়ে ল্যাপ দিয়ে চরিত্র রক্ষা করা যাবে না, বউ দিয়ে চরিত্র রক্ষা করতে হবে। আমি আমার আব্বাজানদেরকে বলবো, আব্বাজান আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে সঠিক সময়ে বিয়ে না দিলে যেমন সুবার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে। আল্লাহ যুবকদেরকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। সাউন্ডটা আপস ডাউন হচ্ছে, এটা করা যাবে না। ইট শুড বি ইকুয়াল, অলওয়েজ সেম থাকতে হবে।
প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা জানেরা, বিবাহিত যুবক ভাইরা, সবাই একটা কাশি দেন। এটা হচ্ছে বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা তোমরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ খুব বেশি একটা ভালো না রে বাবা। আচ্ছা দেখা যাক, তবুও খারাপ না, মোটামুটি চলে। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা একটা কাশি দেন। আল্লাহ মাফ করো, কারা যে জিতে কারা যে হারে আল্লাহ মাহমুদই ভালো জানে। এবার সিঙ্গেলরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইয়েরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেল ভাইয়েরা তাকবীর দাও, নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন, হলো না, আপনারা জিততে গিয়েও আবার হেরে গেলেন। যাই হোক, जो हो गया उसके बारे में सोचना नहीं है, लेट्स टॉक अबाउट द प्रेजेंट। এখন যা চলছে শুরু করি এবার সবাই মিলে। এমন জোরে একটা তাকবীর দিবেন নরসিংদীর আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা, আপনাদের তাকবীরের ঠেলায় আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে। দেখা যাক, সবাই মিলে একটা কাশি দেই। নারায়ে তাকবীর। আজ আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। আমার নরসিংদীর ভাইরা বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? বামে একটু সাউন্ড কম পেলাম, আবার বলেন, দুনিয়ার জীবন না পরকালের জীবন? একদিন যে মারা যেতে হবে, কবরে যে যেতে হবে, রবের সামনে যে দাঁড়াতে হবে আমাদের সবাইকে, বিশ্বাস আমাদের সকলের মাঝে আছে না নাই? That means all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life. আমরা বিশ্বাস করি প্রতিটা ক্ষণ যাচ্ছে, প্রতিটা মুহূর্ত যাচ্ছে, প্রতিটা ঘন্টা পার হচ্ছে, আমরা প্রত্যেকটা সেকেন্ড পার করছি আর কবরের একটা ধাপ সামনে এগিয়ে যাচ্ছি। এবং আমরা সবাই জানি, এই ইশারায় কাজ করো, ইশারায় কাজ করো। And we believe that there will be a last day. After that there will be no other day. আমরা বিশ্বাস করি জীবনে এমন একটা দিন আসবে যেই দিন আমাদের জীবনের শেষ মুহূর্ত হবে। মালাকুল মওতকে পাঠিয়ে দুনিয়ার থেকে আমাদের সবাইকে উঠিয়ে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আরো দুইটা প্রশ্ন করব সবার কাছে। নরসিংদীর ভাইরা সবাইকে একটা কথা বলতে চাই, এই যে মাঝে কে উঠছে, এই ছেলে, এটা কি তুমি নর্মাল মাহফিল পাইছো মিয়া? মামুর বাড়ি পাইছো তুমি? এটা শ্বশুর বাড়ি না, এটা তোমার, এটা মাহফিল, তাফসির মাহফিল, ভদ্রতা আছে এই মাহফিলের। ক্যামেরা রেকর্ড হচ্ছে, আগামীকাল নরসিংদীর টাইটেলে পুরো ফেসবুকে, ইউটিউবে এই ভিডিওটা আপলোড যাবে। আপনাদের পরিবেশ, ভদ্রতা এত সুন্দর হবে, প্রত্যেক জেলার মানুষ বলতে বাধ্য হবে আগামীকাল যে নরসিংদীর মানুষকে অভদ্র ঘরের সন্তান নয়, সব ভদ্র ঘরের সন্তান আমার সামনে বসে আছে। আর একটা কোনো সাউন্ড চাই না কারোর থেকে, একদম চুপচাপ থাকবেন কলিজার ভাইরা। সেকেন্ড প্রশ্ন, বলেন সবাই, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবনটা হচ্ছে বেশি উত্তম। দলিলটা কোথায়? কোরআনে আছে, আমি বলছি। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আমার বান্দারা শোনো শোনো, দুনিয়ার জীবনটাই আসল জীবন নয়, দুনিয়ার জীবনটাই মূল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম বানিয়েছে একজন, তিনি কে? That means the life of hereafter is much more better than this worldly life. এই দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনটা হচ্ছে দুনিয়ার জীবনের চাইতে 1000 গুণ বেশি উত্তম করে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
এবার সবাই আমাকে এক নজর দেখেন, যদিও দেখছেন তাও একবার তাকায় দেখেন। আমাকে হয়তো বা সরাসরি আজকে আপনারা প্রথম দেখছেন, ফেসবুকে আগে দেখেছেন, কথা কি ঠিক আছে? আচ্ছা, আমার মুখের যে লম্বা চাপ দাড়ি, আমার যে হাইট, আমার যে চেহারা, আমাকে দেখে আপনার আনুমানিক কত বছর বয়স মনে হচ্ছে একটু বলবেন? 50 কে বললো রে? 30, 25, 35। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী আব্বাজান কি আছেন স্টেজে বা সামনে যার বয়স, আবারও বলছি, এমন কেউ কি আজকের মাহফিলে আছেন যার বয়স 50 এর উপরে? থাকলে একটু হাত তুলবেন। 1, 2, 3, 4। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। এবার আমাকে উত্তর দেন, বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি বেশি লম্বা না অনেক বেশি লম্বা? অনেক বেশি। দলিল কি? কোরআন থেকে বলছি, শোনান। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, আখিরাতের জীবন কত বেশি লম্বা হবে আমার একটা আয়াতের তরজমা শুনলে আপনি বুঝে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার জমিন থেকে 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবেন, 50 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবেন, কবরের জীবন যেই দিন শুরু হবে, পরকালের জীবন যেই দিন থেকে শুরু হয়ে যাবে, এটা এত বিশাল বিশাল লম্বা জীবন হবে। 80 বছরের মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার 80 বছরের জীবনটা আজ আমার কাছে আখিরাতের কাছে এত ছোট মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। পড়েন আল্লাহু আকবার। দুনিয়া 80 বছরের জীবনটা জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে। কুড ইউ ইমাজিন দ্যাট? হাউ মাচ লং টাইম ইট ইজ? কতটা লম্বা সময় হলে পুরো দুনিয়ার 80 বছরের জীবনটা জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। পড়েন সবাই জবান খুলে আল্লাহু আকবার। এবার সবাইকে একটা আবদার করব, সবাই দুইটা চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। সবাই কেন বন্ধ করবেন? আগে মাইকম্যানকে ঠিক করে দে। মাইকম্যান, তোমার এটা আপস ডাউন কেন হচ্ছে ভাই? আমার এটা তো বেড়ে গেল। দুইটাকে সমান সমান রাখো, বেজ রিভার্ব বাড়িয়ে ঠিকঠাক রাখো। সবাইকে চোখ বন্ধ করতে হবে 5 সেকেন্ডের জন্য। তবে কেন বন্ধ করবেন? লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দেন। নরসিংদীতে আজকে এসেছি, কবে আবার আসবো একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। হতে পারে এটাই আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আমি পুরো ওয়াজ কি বিষয় করব তার ছোট্ট একটা ভূমিকা দিচ্ছি। আমরা জানবো যে পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমনে, আমাদের সামনে মালাকুল মওত আসবে কেমনে, নামাজি বান্দার মরণ কেমন হবে, বেনামাজি বান্দার মরণ কেমন হবে। আজীবন আমরা শুনেছি মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জীবিত করবেন কেমন করে আমরা জানব। আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত, হিসাব দিবস। এই হিসাব দিবস কায়েম হবে কেমনে এটা আমরা আজকে জানব। এন্ড ফাইনালি এন্ড লাস্টলি আমরা জানব কিয়ামতের হিসাব দিবসের পরে একদল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন? জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? ইনশাআল্লাহ we will talk about on this matter in details. বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। হাত নামান। এবার সবাই চোখটা বন্ধ করবেন আমার সাথে 5 সেকেন্ডের জন্য। প্লিজ ক্লোজ ইউর আইস। চোখ বন্ধ সবার, স্টেজ এবং আমার সামনে সবাই চোখ বন্ধ, মাথা নিচের দিকে।
আমি যেন একটা চুল পরিমাণ কোনো শব্দ ডান বাম থেকে না পাই। আবারও বলছি, কোনো শব্দ যেন ডান বাম থেকে আমি না পাই। চোখ বন্ধ, মাথা নিচে। কবরকে ভাবেন, আখিরাতকে ভাবেন, জাস্ট মৃত্যু এখনই আসতে পারে এই কল্পনা করে 5টা সেকেন্ড চোখ বন্ধ করবেন। আমি গুণা শুরু করছি 1 থেকে 5। 1 2 3 4 5। ওপেন ইউর আইস। সবাই চোখ খুলে আমার চোখে চোখ রাখেন। আমরা বসে আছি ঢাকার নরসিংদীর ছোট্ট একটা মাঠের ভেতরে। আচ্ছা একটু বলেন তো, এই যে ঢাকা হয়ে যে হাইওয়ে রোডটা আছে, আমরা কুমিল্লায় যাই, ওখান থেকে আমরা চট্টগ্রাম যাই, চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজার পর্যন্ত মাঝে মাঝে চলে যাই। একটু বলেন তো, এই যে ঢাকার যে হাইওয়ে রোডটা একদম কক্সবাজার পর্যন্ত, টেকনাফ পর্যন্ত গিয়েছে, বিশ্ব রোড, নরসিংদীর বিশ্ব রোড, যেখান দিয়ে হানিফ বাস যায়, দেশ ট্রাভেলস যায়, ন্যাশনাল যায়, গ্রামীণ যায়, গ্রিন লাইন যায়, ঢাকার কোচ। আমার নরসিংদীর ভাইয়ের আমাকে উত্তর দিবেন জবান খুলে, যেই রোডে ঢাকার কোচ চলে, বিশ্ব রোড, হাইওয়ে রোড, এই যে বাসগুলো যায়, বিশাল বড় বড় ট্রাকগুলো যায়, আমাকে বুঝে উত্তর দিবেন এগুলো কি আস্তে যায় না জোরে যায়? কত জোরে যায় আপনি জানেন? আমি একটু এক্সাম্পল দিচ্ছি। মনে করেন একটা বাস যাচ্ছে বিশ্ব রোড দিয়ে, হঠাৎ করে একটা কুকুর সামনে পড়ে গেছে, 1 সেকেন্ডে কুকুরটা পিষে শেষ হয়ে যায়, 1 সেকেন্ডে। এবার নিজেকে একটু কল্পনার জগতে নিয়ে আসেন, ভাবেন কাল সকাল 10টা বাজে আপনি নরসিংদীর হাইওয়ে রোড হয়ে, বিশ্ব রোড হয়ে কোথাও একটু যাবেন আপনার নিজস্ব কাজে। এবার সবাই আমার 2 হাত দেখেন। এই যে আমার সোফার হাতলি আছে, এখানে 2টা কাঠের, দেখা যায়? বলেন না সবাই, দেখা যায়? আচ্ছা, সামনে একটা টেবিল রাখা আছে, এখানে স্ট্যান্ড এবং মাইক্রোফোন ভর করে আছে। এই টেবিলটা কি দেখা যায়? কথা কম না কেন, দেখা যায়? জিজ্ঞেস করছি, অবশ্যই কানেক্টেড আমার কথার সাথে। ইয়েস, কানেক্টেড। বুঝতে হবে এক্সাম্পলটা। এটা হচ্ছে আপনার এলাকার গলি, গলির রাস্তা। এটা হচ্ছে হাইওয়ে রোড, বিশ্ব রোড। আগামীকাল সকালবেলা আপনি আপনার গন্তব্যে যাওয়ার জন্য বাড়ির থেকে বের হয়েছেন, বাইকে, সিএনজিতে অথবা অটোতে। এই হচ্ছে বিশ্ব রোড, এই হচ্ছে আপনার বাসার রাস্তা। গাড়িটা নিয়ে জাস্ট বিশ্ব রোডে উঠেছেন, এখনো ডান বাম করতে পারেন না, আপনি ডানের দিকে যাবেন। গাড়িটা ঠিক এক্স্যাক্ট লাইক দিস, এভাবে আছে, যাবেন ডান দিকে। জাস্ট বাইকটা উঠিয়েছেন, বাম থেকে একটা হানিফ বাস আসছে, 120 তার স্পিড। সামনে যে কোনো বাইক বের হবে, হি ডিডন্ট ইমাজিন দ্যাট, সে কল্পনাই করে নাই। আপনি যখনই উঠে গেছেন, সে তার ব্রেক আর কন্ট্রোল করতে পারে না, 120 স্পিডে এসে আপনার বাইকে সোজা একটা ধাক্কা দিচ্ছে। একটা ধাক্কায় আপনি বাইক নিয়ে 40 হাত দূরে গিয়ে পড়েছেন। আর যখন পড়েছেন, এই কপালটা রাস্তার যে ঢালাও করা পিচ আছে, ঠাস করে গেছে। আর একটা ধাক্কার চোটে কপালটা ফেটে ফিলকি দিয়ে গিলগিল করে রক্ত বের হচ্ছে, একদম পুরো রাস্তা রক্তে লাল হয়ে গেছে। ভাবেন, নরসিংদীর সবাই দৌড় দিয়ে আসছে, কে কোথায় আছো দৌড় দাও, বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, অ্যাম্বুলেন্সকে কল দাও, এখনই কল দাও। সবাই মিলে খুব দ্রুত কল দিয়েছে, অ্যাম্বুলেন্স কোথায়? কল দেওয়ার সাথে সাথেই অ্যাম্বুলেন্স চলে আসলো। চলে আসার সাথে সাথে আপনার দেহকে তারা তুলে মেডিকেলে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আপনার কোনো হুঁশ নাই, সেন্স নাই, জ্ঞান নাই, মেডিকেলে চলে গিয়েছেন। দীর্ঘ 24 ঘন্টা পর আপনি আপনার চোখ খুলেছেন আর ভাবছেন, আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়? হঠাৎ করে দেখছেন আপনি যে রুমে শুয়ে আছেন,
রুমের উপরের দেওয়ালটা সাদা, ডানে সাদা, বেড সাদা, চাদরগুলো সব সাদা। আপনি ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়। হঠাৎ করে দেখছেন আপনার পায়ের সোজা বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, আর সেখানে লেখা আছে এই রুমটার নাম হলো ICU। এই বাচ্চারা, তোমাদের কি মাদ্রাসা থেকে তোমরা আসছো? মাদ্রাসা থেকে আসছো এরা? তো সামনে কেন বসছো? তোমরা পেছনে বসবা বাবুরা। তো তোমরা সাইড দিয়ে বের হয়ে যাও, ওই পাশ দিয়ে যাও। ওদের রেস্ট্রিকশন আছে, আমি মাদ্রাসার ছাত্র, এটা আমি বুঝি। ওদেরকে বাম দিক থেকে সুন্দর করে যাওয়ার সুযোগ করে দেন। আমি বলেছিলাম যে আপনারা আমাকে 10টা 15-তে উঠাবেন, সর্বোচ্চ 10টা 30 পার করবেন না। এই সময় নিতে নিতে আপনারা 11টা পার করে দিয়েছেন। আমি আগেই বলেছি আমি 1 ঘন্টা ওয়াচ করব। আমি ফর্ম ফিল আপ আমার ভাই নিয়ে আসছে আমাকে। তো মেহেরবানি করে ওয়াজের চাইতে আমাদের ফজরের নামাজটা বেশি গুরুত্বপূর্ণ। এজন্য লম্বা রাত পর্যন্ত আমি আসিফ ওয়াচ করব না, এটা আপনি বিশ্বাস রাখতে পারেন। তবে এখন যা বলছি কলিজার থেকে অনুভব করে বলছি, বাচ্চারা ছাড়া কোনো মুরব্বী যুবক দোয়া না করে আজকের মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? হঠাৎ করে দেখছেন আইসিইউ রুমের জানালা দিয়ে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। এবার নরসিংদীর মানুষের মেধা চেক করতে চাই। আকাশ থেকে যে নেমে আসে সেটা কি মানুষ হয় না ফেরেশতা হয়? এই ফেরেশতার নাম কি হবে? মালাকুল মউত। আপনার সামনে যখন আসবে আমাদের মাঝে তখন 2টা দল হয়ে যাবে। এক হচ্ছে নামাজি বান্দা, আর একটা হচ্ছে বেনামাজি বান্দা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে তার চেহারার রং হবে ধবধবে সাদা, আর মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, আর দেহে থাকবে একটা সাদা লম্বা জুব্বা। নামাজি বান্দার সামনে এসে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে কোথায়? মালাকুল মউত বলবে আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে, বের হয়ে আসো। সুবহানাল্লাহ। আচ্ছা আমার হাতে দেখেন তো, এটার নাম কি বলেন তো সবাই? না, এটা নরসিংদীর সাউন্ড হয় না। এটার নাম কি? এটা কি গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্পেশাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। তবে বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। এই মাহফিলে অনেক মানুষ এসেছেন, আমি যদি এখন নেমে যাই এবং নেমে গিয়ে কয়েকজনের পকেটে হাত দেই, আমার মনে হয় কিছু লোকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে। এই যে মাহফিল একটু পরে শেষ হয়ে যাবে, দেখবেন বাসায় যাবে। আচ্ছা বলেন, আমি আসিফ হুজুর কি মিথ্যা বললাম না সত্যি বললাম? বলেন। আসেন, আপনাদের যারা বিড়িখোর আছেন, যারা বেনামাজি আছেন, তাদের মৃত্যু কত ভয়ঙ্কর হবে, জাস্ট ট্রাই টু কনসেন্ট্রেট অন ইট। একটু মনোযোগ দিয়ে শোনান। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে পুরোটাই নীলাভ বর্ণের চেহারা, তার চোখ হবে লাল টকটকে, আর দেহের পোশাক হবে কালো কুৎসিত। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি বান্দা থরথর 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 করে কাঁপবে। আর মালাকুল মউত বেনামাজির দিকে একটা ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়।
মালাকুল মউতের একটা চিৎকার আর ধমক শুনে নামাজি বেনামাজি বান্দার রুহটা একদম ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড় দিবে। আমার বাম হাত দেখেন সবাই সবাই। মালাকুল মউত বেনামাজির রুহকে ধরার জন্য তার বাম হাতটা পেছনের দিকে নেবে, পেছন থেকে নিয়ে বেনামাজির রুহের দিকে একটা থামা দিবে। যখন তার রুহটাকে এমনি টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই নরসিংদীর ভাইরা, এই আযাব এমন কেউ কি আছেন যার সহ্য করার ক্ষমতা আছে? কেউ কি আছে? আছে আছে কেউ নাই। আল্লাহ, তোমার কাছে দোয়া করি আজকের মাহফিল থেকে আমাদের সবাইকে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচাই দিও। পড়েন সবাই আমিন। তবে এখন একটা প্রশ্ন করব, যার উত্তর হয়তো বা নরসিংদীর 95% আপ, 95% বেশি মানুষ হয়তো বা ভুল উত্তর দিবেন। আগেই সাবধান করলাম যাতে করে পার্সেন্টেজটা কমে আসে। বলেন তো, মৃত্যুর পরেই যে কবরের জীবনটা শুরু হবে, এই কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 3টা না, মোট প্রশ্ন হবে 4টা। এই জন্য আগেই বলেছিলাম একটু ভেবে নেন। আমি বলবো, আমি না বলে যাব না, বলেই যাব। বলেন সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? যদিও আমরা আজীবন শুনেছি 3টা, তবে 4টা প্রশ্ন ইজ নট ফর এভরিওয়ান, এটা সবার জন্য নয়। যে 3টা পারবে তার জন্য 4 নাম্বার প্রশ্ন রেখেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আমি প্রশ্নগুলো করছি, নরসিংদীর যুবক ভাইয়ারা, মুরব্বীরা বাঘের মতো উচ্চ কণ্ঠে আমাকে উত্তর দিবেন। মার রব্বুক, কবরের প্রথম প্রশ্ন, তোমার রব কে? বলেন সব, আমাদের রব কে? 2 হাত তুলে 7 আঙ্গুলি উত্তর করে বলেন সব, আমাদের রব কে? আল্লাহ আমার রব। পড়েন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ো সবাই। 2 নাম্বার প্রশ্ন কি হবে? আতারিফু হাযার রাজুল, এই মানুষটা তোমার কে হয় বলো তো? সবাই উত্তর দিতে পারবে না। একটা এক্সাম্পল দিই, আমাকে একটু দেখেন, অনেকে দেখতে পাচ্ছেন না। এটা আমার মুখে যেটা আছে, দাড়ি। দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে নরসিংদীর ভাইয়েরা? তো কোন আনস্মার্ট লাগতেছে ভাই? না, আনস্মার্ট দাড়ি রাখলে লাগে না। অনেক মেয়েরা অনেক মেয়েরাই আছে যারা দাড়িওয়ালা যুবককে পছন্দ না করলেও গাঞ্জাখোরকে খুব পছন্দ করে। আছে না নাই? বলো 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 বলো। আচ্ছা, মেয়েদের রুচি আসলে তো খারাপ কেমনে হয়? আমি বুঝি না, আমি বুঝি না, বুঝি না। একটা সৎ ছেলে, নামাজি ছেলে, চরিত্রবান ছেলে, 5 ওয়াক্ত নামাজি ছেলে পছন্দ হয় না, কোথাকার কোন টিকটকার গাঞ্জাখোর ওইটার সঙ্গে বিয়ে করে পালিয়ে যায়। এবার বলেন তো, যেই মেয়ে নবীর সুন্নাহের দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে কি ভালো মেয়ে না খারাপ মেয়ে? তোমরা কি বলবা জানো? এটা এবার মাইন্ডে নিও না, আপনারাও মাইন্ডে নেবেন না। আমি আশা রাখছি এখানে সব মেয়েদের, সব মায়েদের পজিটিভ চিন্তা করতে হবে। ইউর থিঙ্কিং শুড বি পজিটিভ। আমি পজিটিভ ভাবলাম যেখানে প্রত্যেকটা মেয়ের দাড়ি পছন্দ। এবার শোনো, যেই মেয়ে তোমাকে বলবে যে এটা পছন্দ হচ্ছে না, একটু কেটে ফেললে আমি আপনাকে বিয়ে করব, দাড়িওয়ালা যুবককে আমি বিয়ে করতে চাই না, পারবো না, তো তুমি তো নরসিংদীর ছেলে, কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন তোমার নাই।
তুমি বলবো আপু একটু সাইডে আসেন, 1 মিনিট কথা বলবো, একটু একটু। তো আপু যখন সাইডে আসবে, এটা উইথ ডিউ রেসপেক্ট, ইজ্জত কি বাত হ্যাঁ মেরে দোস্ত, ইজ্জত তো জরুর করনা হোগা, সম্মানের সাথে বলবা যে আপু আপনার যেহেতু দাড়িওয়ালা পছন্দ না, তো আমার মনে হয় আপনার জন্য বিটিএস এর হিজড়া সবচেয়ে বেশি পারফেক্ট হয়। আমার কথা একটা ভাই, যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না, সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে আর দ্বিতীয় কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? প্রাউডলি বলেন সবাই, নাম কি? আরে আমি অহংকার নিয়ে কোন নাম কি? আমাদের ধর্মের নাম ইসলাম বলেই ভারতের সাংবাদিকদেরকে আমরা ছাড় দিয়ে চলি না। এই সমস্ত সাংবাদিকদেরকে সাইজ করতে নরসিংদীর যুবকরাই এনাফ হয়ে যাবে। কি বলে বাংলাদেশ আর থাকবে না, বলে চট্টগ্রাম নিয়ে নিবে, তারপরে ফেনী নিয়ে নিবে। তা আমি ওকে বলবো, বেটা নিতে হলে তো তোকে আসতে হবে, আয় বাংলাদেশে আয়, সাহস থাকলে আয়। এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি তাজা রক্তের বিনিময়ে শহীদ করা হয়েছে আমার যুবক ভাই। এটা স্বাধীন করেছি রক্তের বিনিময়ে আমরা। অতএব আসলে কি জানেন, একে দেখলে আমার সাংবাদিক কোনোভাবেই মনে হয় না, মনে হয় এই মলম বিক্রেতা সম্মান হয়ে যায়। একে দেখলে মনে হয় গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বানাবে নরসিংদীর ভার। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। এবার হবে 4 নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে, আরে তুমি তো একটাও আটকাও না, ওয়ামা ইলমুক, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার সবাই 2 হাত তোলেন, সবাই সবাই 2 হাত তোলেন। রাত বাজে 12টা, যদিও আমার নিয়ম দেওয়া আছে 1 ঘন্টার বেশি ওয়াজ যাবে না, তবে নরসিংদীর জন্য আজকে নিয়ম নয়, ভালোবাসা দিয়ে হিসাব করতে চাই। আপনারা কি রাজি আছেন নাকি নাই? আমি আরো 10টা মিনিট কথা বললে আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? হাত উপরে রাখেন, হাত উপরে। আমাকে বলেন সবাই হুজুর। আর একবার বলেন হুজুর। আমরা নরসিংদীর সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। 2 হাত দেখতে চাই, ফিরে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। এখন যারা দাঁড়িয়ে আছে বসে আছে তারাই হচ্ছে আমাদের আসল ভালোবাসার মানুষ। যারা বাদাম খেতে এসেছিল, আসিফ হুজুরকে সচক্ষে একবার দেখার শখ ছিল, তারা সব বিদায় হয়ে গেছে। এখন যারা বসে আছে আসল নবী প্রেমিক, তারা বসে আছে এখন, ঠিক কিনা বলেন? আমি জাস্ট 3টা পয়েন্ট বলেই শেষ করে দিব। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগে ভাগ করেছেন। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে, আমার যে মৃত্যু হয়ে গেল, কবরে যাওয়ার পরে আবার আমাকে নতুন জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার হলো, যেই বান্দা পরকালে বিশ্বাস রাখবে সেই বান্দা মনে প্রাণে বিশ্বাস রাখবে আমি দুনিয়ার জমিনে চাই ছোট আমল করি কিংবা ভালো আমল করি, প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনাদের টিনের বাসা আছে? কার কার একটু হাত তুলবেন তো। টিনের বাসা আছে? টিনের বাসা, মাশাআল্লাহ, হাত নামান। আমার তো মনে হয় যারা এসেছি আমরা
90% বেশি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আজকের মাহফিলে এসেছি। আমার বাবা মাও টিনের বাসায় থাকে। দেখেন আমার হাত দেখেন, এইটা যদিও সামিয়ান, আমি বুঝতেছি এটা আয়াতের ব্যাখ্যা দিব। এটা হচ্ছে একটা টিন, নরসিংদীর ভাই, এটার নাম কি? আমার হাত দেখেন, দেখবেন যে টিনের বাসা যারা আছে, টিনের বাসা সকাল বাজে 8টা থেকে 9টা, রোদ উঠে গেছে, দেখবেন টিনের বাসার টিনে কিছু ছোট্ট ছোট্ট ফুটা থাকে, থাকে না? থাকে না? থাকে না? দেখবেন সকাল 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, দেখবেন ফুটা দিয়ে কিছু ছোট 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 আলো বের হয়, আর আলোর মাঝে কিছু ধুলা দেখা যায়। যায় 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 আচ্ছা, এখন আপনি ভাবলেন যে এই ধুলারে আজকে খাইছি, বহু জ্বালাইছে আমার, আজকে ওরা ধরেই ছাড়। আপনি ধরার জন্য এক হাত বাড়াইছেন, এমনি ধরছেন। আছে 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 আছে, দেখা যায়, ধরা যায় না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যদি ছোট্ট একটা শস্যের দানা পরিমাণ ভালো আমল করে থাকে, এইটাও ডান পাল্লায় ওজন হবে। বান্দা যদি ছোট্ট একটা শস্যের দানা পরিমাণ খারাপ আমল করে, এটাও আমল নামায় ওজন দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার একটা হাদিস বলবো ঘটনা হিসেবে, and that is my last hadith in this chapter. আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের বাসা, হ্যাঁ শুনেছেন। আচ্ছা, উনি কিন্তু আমাদের মতো স্টাইলিশ না, মানে আমরা তো বিভিন্ন রঙের জামা পরি, বাট উনি কিন্তু এরকম না। উনি অলওয়েজ ওই সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আর দেখবেন অলওয়েজ সাদা পাগড়ি থাকে মাথায়। তো সেই দিন আমি একটা ওয়াজ শুনছিলাম, ওয়াজের টাইটেল ছিল উর্দুতে কিয়ামত কা মঞ্জর, কিয়ামতের দৃশ্য। উনি সেখানে এক মারাত্মক ঘটনা বললেন হাদিস থেকে, যেটা আমার কলিজায় আঘাত করেছে। উনি বললেন কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে হিসাব দিবস, আল্লাহ বলবে অমুক বান্দার আমল নামা ওজন দাও, ওজন দেওয়া হবে। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 100-তে 51। বলেন সবাই 100-তে কত অন? কত কন? 51। ওই বান্দার আমল নামা ওজন দেওয়া হবে। তো ये दाई अमल और बाई अमल दोनों ऐसे बराबर हो जाएगा। তারিক জামিল বললেন দুইটাই সমান সমান হয়ে যাবে। তো যুবকটা বলবে টেনশন নাই, কোনো ব্যাপার না, আমার বাপ তো এখানেই আছে। বাপকে বলবো আব্বা मुझे बस एक अमल की ज़रूरत है, तुम मुझे एक अमल दे दो, मैं जन्नती हो जाऊंगा। আব্বাকে কইলে আব্বা আমার দিয়ে দিবে, নো টেনশন। আব্বার কাছে যাবে, अब्बा मैं तुम्हारा बेटा हूं, मुझे जन्नत में जाने के लिए बस एक আমল की जरूरत है। अब्बा একটা আমল দাও, তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে। আব্বা তার দিকে তাকাবে। মাওলানা তারিক জামিল বললেন, বাপ তাকিয়ে বলবে कौन हो तुम, कहां से आए हो, कौन हो, मेरा तो बीवी नहीं था, बेटा कहां से आएगा। अरे কে ছেলে, বের হও, আমার তো বউ নাই, সন্তান আসবে কই থেকে, বের হয়ে যাও। যুবকটা বলবে আব্বা আমি তোমার একমাত্র কলিজার ছেলে, একটা আমল হলেই জান্নাতি, একটা আমল দাও না আমাকে ভিক্ষা। আব্বা আব্বা বলবে বের হও, উখরুজ, বের হয়ে যাও। যুবকটা অবাক হয়ে যায়, আব্বা জাস্ট একটা আমলের জন্য আমাকে আজকে চিনছে না, একটা আমলের জন্য। হায় হায় হায়। যুবকটা এবার মায়ের কাছে আসবে, মা তুম মুঝে ইনকার মত করনা, মা তুমি আমাকে চিনতে অস্বীকার অন্ত বাবার মতো করো না, আজকে এরকম স্বার্থপর তুমি হয়েও না। মা মা আমার একটা আমল হলেই জান্নাতি, মা তুমি একটা আমল আমাকে ভিক্ষা দাও। মা বলবে कौन है तुम्हारी माँ, मेरा तो शौहर नहीं था, लड़का कहां से आ गया। আর আমার তো স্বামী নাই, সন্তান আসবে কই থেকে, ও খরচ, বের হয়ে যাও। বাপ মা ভাই বোন বউ একটা আমল তাকে কেউ দিবে না। যুবকটা ফিরে আসবে। দেখেন একটু হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাই। যুবকটা এসে এই ডান হাঁটু আর বাম হাঁটু দুইটা বুক পর্যন্ত উঠাবে,
আমি দেখাইতে পারছি না প্র্যাকটিক্যালি। আর এই দুই হাতটা এমনে দিবে, চোখ নামানো, দুই চোখের পানি ছেড়ে কান্না করবে। একটা যুবক দৌড় দিয়ে আসবে, আরে ভাই তুমি ইতনি পেরেশান কিউ হো, কি হয়েছে তোমার ভাই আমার, এত চিন্তা কিসের তোমার, আমাকে বলো, আমি তোমার হেল্প করতে চাই। বলবে আরে ভাই আপনি জানতো আমার বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, আপনি কই থেকে আসছেন, বের হয়ে যান, আপনি যান যান। যুবকটা বলে ভাই মুझे बताओ तो तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं, বলো না কি লাগবে তোমার, আমাকে বলো। অনেক কাকুতির পরে বলবে ভাই मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, भाई रे একটা আমল হলেই জান্নাতি, বাট বাপ মা ভাই বোন কেউ একটা আমল দিচ্ছে না। ওই যুবকটা বলবে আরে ভাই টেনশন की कोई बात नहीं है, मैं तुम्हें एक अमल दूंगा, আমি তোমাকে একটা আমল দান করব। আরেকবার কোন সবাই নরসিংদী সাউন্ড সুবহানাল্লাহ, তো অবাক হয়ে যাবে, হা করে তাকায় থাকবে, আরে ভাই तुम कौन होते हो मुझे एक আমল দেনে বলা, তুমি আমার একটা আমল কেন দিবা ভাই, তুমি কে, তুমি কি সত্যি দিবা না মজা করছো আমার সাথে, আরে ভাই আপনি নিবেন কিনা তাই কও, আরে ভাই দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, अल्लाह के डाक दे बोलबे अल्लाह ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। अल्लाह देखो एक अमल পেয়ে গেছি, জান্নাত দাও। আল্লাহ বলবে তোকে একটা আমল কে দিয়েছে রে আজকে, বাপ দেয়নি, ভাই দেয়নি, মা দেয়নি, বোন দেয়নি, বউ দেয়নি, কে দিয়েছে? নরসিংদীর ভাইরা বলেন তো আল্লাহ কি দেখে কি দেখে না? হ্যাঁ কে দিয়েছে তোকে বল। যুবকটা বলবে হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक আমল दिया है, আল্লাহ আমার এই ভাইটা একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে এই বান্দা ডাজন্ট মেক এনি সেন্স, মাথায় হুশ বুদ্ধি তোর কিছু আছে? আরে ওর তো বাপ মাই চিনছে না, ভাই হয়ে তুই অপরিচিত একজন ছেলে হয়ে একটা আমল কেন দিলি, তো কি তুই ওকে কেন দিলি আমাকে বলতে হবে। ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ মেরে পাস সির্ফ এক হি আমল হ্যায়, আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা। আমি ভাবলাম যে এই একটা আমল দিয়ে আমি কি করব, আমি তো এমনিতেও জাহান্নামী অমনিতেও জাহান্নামী। ता আমি ভাবলাম अगर मैं एक अमल अपनी भाई को दे दूं और वो जन्नत में चला जाए तो इसमें बुरी क्या बात है, तो मैंने मेहरबानी करके एक अमल मेरे भाई को मैंने दे दिया। अल्लाह আমি ভাবলাম একটা আমল দিয়ে তো আমার কাজ নাই, আমি এমনি তো জাহান্নামী হয়েই গিয়েছি, তো আমি ভাবলাম একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাতে যেতে পারে তো একটা আমল ভাইকেই দান করে দেই, আমি দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তোর এত দয়া হয়ে গেছে, তুই কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাস বান্দা? না 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 না, আনার রহমান আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में, मगर तू अकेले जन्नत में मत जाना, जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। अल्लाह बोले बांदा তুই একটা আমল পেয়ে তো 51 হয়ে গেছে, যা জান্নাতে। তবে মনে রাখিস তোর ভাইয়ের চাইতে আমি আল্লাহর দয়া আকাশ পরিমাণ বিশাল। যা তুই আজকে একা জান্নাতে যাস না, তুইও যা, তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। হিসাব দিবসে আমল লাগবে 100-তে 51। লাস্ট আর একটা কথা বলবো আমার কলিজার টুকরা বোনদের উদ্দেশ্যে, যুবকরা যারা আছো ঠিক বেঠিক একটু হিসাব করে বইল, কারণ তোমাদের অনেক ঠিক বেঠিকে অনেকের গায়ে লাগতে পারে, একটু বুঝে। 1 নাম্বার। 2 নাম্বার, সেই মেয়ে জাহান্নামে যাবে সবচেয়ে বেশি যারা কাপড় পরেও উলঙ্গ থাকতো। আমি অত বেশি ব্যাখ্যায় যাব না, আজকালকার উলঙ্গ হওয়ার জন্য ওয়েস্টার্ন ড্রেস পরা লাগে না, অনেক মেয়ে বোরকা পরেও আজকে উলঙ্গ থাকে। বলবেন এটা কেমন কথা বললেন হুজুর? আরে সত্য ভাই, আজকালকার মেয়েরা যে পরিমাণ টাইট ফিটিং বোরকা পরে
ওই বোরকার জন্য তার প্রত্যেকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। নরসিংদীর যুবক ভাইরা বলো, अरे बाबा रे बाबा, हाथे मोजा, पाए मोजा, मुखे हिजाब, निकाब देखले ही मुनाबी यार ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো মেয়ে মাশাআল্লাহ। আমি তো অবাক হয়ে যাই যে এইরকম মেয়ে নারায়ণগঞ্জের পার্কে গিয়ে বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে বাদাম খাচ্ছে আর বোরকা পরেই প্রেম করে বেড়াচ্ছে। এদেরকে দেখলে আমার বলতে বলে চায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। অতএব যুবক ভাইরা, বোরকা পড়লে দিনদার হওয়া যায় না। দিনদার হওয়ার জন্য চরিত্র ভালো হওয়ার প্রয়োজন হয়, ঠিক কিনা বলে? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পরিপূর্ণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 3 নাম্বারটা বলেই দোয়া করব, কেউ যেন ডান বাম হতে না দেখি। 3 নাম্বার হলো হিসাব দিবস শেষ হয়ে যাবে, আমাদের সকলের মাঝে 2টা দল ভাগাভাগি হয়ে যাবে। এক হচ্ছে ডানপন্থী, বলেন সবাই, এক হচ্ছে কোনপন্থী, আর এক হচ্ছে বামপন্থী। আমরা সবাই বামে যাব না ডানে যাব? আগে আমাকে শিওর করেন, বামে না ডানে? কোরআন কি বলছে বলেই শেষ করে দেই। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। On the day of judgment, one group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এবার বুঝে থাকলে উত্তর দেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, জান্নাতীর মর্যাদা আর জাহান্নামীর মর্যাদা আল্লাহর চোখে কখনো কি সমান সমান হতে পারে? পারে 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 লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। Allah says in this ayah, Suratul Hashr, the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, Ashabul Jannati humul faizun, they are gained the ultimate success in their own lives. Allah Ta'ala বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচাইতে সফল মানুষ। পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার একটা ওয়াদা আল্লাহর সাথে করে দোয়া হবে। সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন আল্লাহর সাথে। এটা আমার সাথে না, সবাই 2 হাত তুলবেন। আমি সবাইকে বলবো চোখটা একটু উঁচু হবে আল্লাহর দিকে, মনে হবে আপনি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলছেন। বলেন সবাই আল্লাহ। আর একবার আল্লাহকে ডেকে বলেন, সবাই বলেন আল্লাহ। আজ এই নরসিংদীর জমিন থেকে তোমার, একটু জোরে বলেন, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একবার পড়েন তো সবাই আমিন। ওয়াদা আরেকটু বাকি আছে, বলেন সবাই ও আল্লাহ। আবার বলেন ও আল্লাহ, তোমার কাছে দিল থেকে ওয়াদা দিলাম, কথা দিলাম, শপথ করলাম, আমি আবার আমি অতীতে যে গুনাহ করেছি, আগামী ভবিষ্যতে আমি সেই গুনাহগুলো কখনো আর করব না। একটু হাতটা নাড়িয়ে বলেন করব না। আর একবার বলেন করব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাতটা আর একটা দোয়া পড়ে না, পড়েন সবাই দিল থেকে আস্তাগফিরুল্লাহ। না, আওয়াজটা সব দিক থেকে প্রপারলি আসে নাই। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। পড়েন সবাই আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তুমি দেখলা সবাই তওবা করলো, আমার মায়েরাও তওবা করলো, আমার যুবকরা, আব্বা জানরা, স্টেজের মুরব্বীরা, সম্মানিত ব্যক্তিবর্গ সবাই তওবা করলো। আল্লাহ আমাদের সকলের তওবাকে তুমি কবুল করো না। পড়েন সবাই আমিন।